মিজান আইটি প্রো চ্যানেলে সবাইকে স্বাগতম। সম্মানিত সুধী, আমরা সবাই ভার্চুয়াল জগতে বসবাস করি এবং ভার্চুয়াল জগতের সাথে আমরা সবাই কম বেশি জড়িত। আমাদের বিভিন্ন কাজকর্মে বর্তমানে আমরা ভার্চুয়াল প্রযুক্তি ব্যবহার করে থাকি। বিশেষ করে আমরা বর্তমানে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে থাকি। আর বর্তমানে আমরা অনেকগুলো কাজকর্ম করতে, যেমন আপনার বিশেষ করে ধরুন আপনার একটি গল্প লেখা প্রয়োজন, তো আপনি গল্প লিখতে জানেন না, তাহলে কীভাবে লিখবেন? সহজ একটি সমাধান আছে, ভার্চুয়াল একটি অ্যাপস যার নাম হচ্ছে চ্যাটজিপিটি। অথবা আপনি একটি কবিতা লিখতে চান, লিখতে পারেন না, বিষয়টা বলে দিবেন, চ্যাটজিপিটি আপনার জন্য কবিতা লিখে দেবে। তো এভাবে আমরা চ্যাটজিপিটির মাধ্যমে শুধু এটা না, আর অনেকগুলো কাজ করতে পারি। যেমন আপনারা যেটা করতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন চ্যাটজিপিটিকে, যদি প্রশ্নটা যদি আপনাদের সঠিক হয় তাহলে আপনি খুব সুন্দর তথ্য পেতে পারেন। তো চ্যাটজিপিটির মাধ্যমে আমরা খুব সহজেই অল্প সময়ে যে কোনো কন্টেন্ট তৈরি করতে পারবো ভার্চুয়াল জগতে, এবং সেটা আমরা ব্যবহার করতে পারবো খুব সহজেই। এবং এই এআই প্রযুক্তিরা আমাদেরকে খুব সহজেই অল্প সময় বাঁচায়, পরিশ্রম বাঁচায়। এবং আমরা যেমন কোনো একটা, আপনি কোথাও গিয়ে একটা ভাষণ দিবেন বা একটা প্রেজেন্টেশন করবেন, কিন্তু কন্টেন্টটা আপনি লিখতে পারেন না বা লেখার মতো সময় নেই, আপনার জন্য ভার্চুয়াল প্রযুক্তি এআই চ্যাটজিপিটি সেই কাজটা আপনাকে করে দেবে। তো কীভাবে এআই প্রযুক্তি হিসেবে চ্যাটজিপিটি কাজ করে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো। তো আজ আপনাদের শিখাবো কীভাবে মোবাইলে আপনারা চ্যাটজিপিটি ইনস্টল করবেন, ব্যবহার করবেন এবং লগ ইন করবেন, এবং কিভাবে তথ্য পেতে পারেন সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আজকের ভিডিওতে আপনারা পেতে যাচ্ছেন। তো সময় না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, অথবা যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সার্চ বারে লিখবেন চ্যাটজিপিটি। লেখার পরে আপনার এখানে লগ ইন করবেন। দেখেন চ্যাটজিপিটি লগ ইন, এই লগ ইনে ক্লিক করবো আমরা। এখানে আমরা গেট স্টার্টেড লগ ইন সাইন আপ, তো আমরা সাইন আপ করবো। সাইন আপ করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, অথবা সরাসরি নিচে অনেকগুলো অপশন দেখেন, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট, কন্টিনিউ উইথ অ্যাপল। তো আমরা কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার যতগুলো ইমেল আছে আপনার নিজস্ব, সেই ইমেলগুলো দেখাবে। তো আমি আমার ইমেলটা ব্যবহার করব। এরপর এখানে দেখেন আপনার সম্পর্কে তথ্য আছে, আপনার নাম, এরপর আপনার জন্ম তারিখটা লিখতে হবে। তো একটু খেয়াল করবেন, প্রথমে মান্থ আছে, তারপর ডে আছে, তারপর ইয়ার আছে। তো আগে মাস দিতে হবে, তারপর দিন দিতে হবে, তারপরে সাল দিতে হবে। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল ফোন ভেরিফিকেশনের জন্য একটি নাম্বার চাইতেছে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটি মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিবেন, যে মোবাইলটা সচল আছে। তো আমি আমার মোবাইল নাম্বারটা লিখতেছি, লিখলাম। এরপরে সেন্ড কোড বাটনে ক্লিক করলাম। তো যখনই সেন্ড কোড বাটনে ক্লিক করলাম তখনই কি হবে, আমার মোবাইলে একটি মেসেজ আসবে, এবং কোডটা এখানে টাইপ করতে হবে। চলে আসছে 341910, 341910। তো কোড নাম্বার আমি টাইপ করে দিয়েছি, আমার কাজ হয়ে গেছে। চ্যাটজিপিটি এখনই ওপেন হবে। নিউ চ্যাট, হ্যাঁ, চ্যাটজিপিটি আপনার ওপেন হয়ে গেছে। এন্ড দেখেন এখানে আপনার নিউ চ্যাট, এখানে দেখেন সেন্ড মেসেজ।
এইখানে আপনি প্রশ্ন করবেন চ্যাট জিপিটিকে। যেমন আপনি যদি লিখেন বাংলা, ইংরেজি যে কোনো ভাষায় লিখতে পারেন। যেমন আমি লিখলাম বাংলাদেশের শ্রেষ্ঠ 10 জন মানুষের নাম লিখো। জাস্ট আমি এখন সেন্ড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন তারপর চলে আসছে। দেখেন এখানে 10 জনের নাম চলে আসছে। এখন নামগুলো একটু দেখেন কি কে আসছে। শেখ মুজিবুর রহমান, আবুল কাশেম ফজলুল হক, তাজউদ্দিন আহমেদ, মুনির চৌধুরী, আব্দুর রাজ্জাক, মজিবুল হক, মুন্সি আব্দুর রউফ, আহমদ সফা, সালমান শাহরিয়ার, মার্শাল মোহাম্মদপুরা আছে। যাই হোক, সবকিছু আপনার মনের মতো হবে না, তো কিছুটা হবে আর কি, কাছাকাছি। আপনি লিখতে পারেন যে যদি কোনো একটা বিষয়ে আর্টিকেল লিখতে চান, রাইট 200 words about a farmer, লিখলাম। দেখেন চলে আসছে 200 শব্দের মধ্যে একজন রাখাল সম্পর্কে, ফার্মার সম্পর্কে তথ্য। দেখেন এখন আপনারা এই তথ্যটাকে আপনারা কপি করতে পারেন। এখানে সিলেক্ট অলে দিবেন, এরপর এটাকে কপি করতে পারবেন। কপি করার পর এটা আপনারা যে কোনো জায়গায় নিয়ে, বিশেষ করে যেমন নোটবুক আছে আপনাদের মোবাইলে সবারই, এই নোটবুকে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারেন। আর যদি আপনারা মোবাইলে ব্যবহার করেন, সেক্ষেত্রে যদি ল্যাপটপে ব্যবহার করেন তাহলে ওয়ার্ডে এমএস ওয়ার্ড ওপেন করবেন, ওপেন করে সেখানে আপনারা পেস্ট করতে পারবেন। তো হয়ে গেল আমার কাজ। দেখেন চ্যাট জিপিটি একজন ফার্মার সম্পর্কে, অর্থাৎ আমরা যা কাজ করছি সব চলে আসছে এখানে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে চ্যাট জিপিটি কিভাবে ইনস্টল করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন চ্যাট জিপিটি কিভাবে লগ ইন করতে হয়, অর্থাৎ সাইন আপ করতে হয়, এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয়। আশা করি আপনারা এই চ্যাট জিপিটি ব্যবহার করে যে কোনো তথ্য খুব সহজেই চ্যাট জিপিটির মাধ্যমে জানতে পারবেন এবং সেটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। চ্যাট জিপিটির অনেক কাজ। আপনারা যদি যে কোনো বিষয়ে যদি বলেন যে একটা গল্প লিখো, তাও সেটা লিখে দিতে পারবেন। তো যেমন ধরুন একটু যদি আমি এখানে লিখলাম ধরেন খরগোশকে নিয়ে একটি গল্প লিখো। খরগোশকে নিয়ে একটি গল্প লিখো। তো যাই হোক, খরগোশ লিখতেছে। দেখেন খরগোশ সম্পর্কে গল্প চলে আসতেছে। একবারের কথা, একটি ছোট্ট গ্রামে একটি খুব মজার খরগোশ থাকতো। ঠিক আছে, এই খরগোশটির নাম হলো মক্ষুশ। সে গল্প লিখেই যাচ্ছে। যাই হোক, চ্যাট জিপিটিকে আমি বলেছিলাম খরগোশ সম্পর্কে একটি গল্প লিখতে। তো খরগোশ সম্পর্কে কি গল্পটা লিখছে? একবারের কথা, একটি ছোট্ট গ্রামে একটি খুব মজার খরগোশ থাকতো। এই খরগোশের নাম মুকুদ। মুকুদ খুব জানা ছিল তার গ্রামের সবাইকে। তার রং মৌখির মতো বাদামি ছিল এবং তার চশমা আসমানের নীল ছিল। খুব সকালে মুকুদ প্রথম থেকে গ্রামের কৃষকদের কাজে জড়িয়ে পড়তো। কৃষকরা মুকুদকে বেশি অনুমতি দিত, কারণ তারা জানতো মুকুদ বড় কাজ করতে পারে। সে অক্ষরও খুব ভালো পড়তো এবং গ্রামের প্রতি কোনো সমস্যার সমাধান খুব তাৎপর্যপূর্ণভাবে করত। একদিন একটি গ্রামে মহাশূন্য প্রাণী আসলো। সকলে অলক্ষ্য হয়ে যায় এবং সে থাকে মুকুদের গায়ে চাপ। সেই সময় মুকুদ তার আশ্চর্য শক্তি প্রদর্শন করে সেই বেদনাম হয়ে ওঠে এবং তার চশমা দিয়ে সে সামনে থাকা প্রাণীর অস্তিত্ব দেখে। মুকুদ বলে, ভাই, আমি তোমার মজার সাথে বাকি আছি, তুমি কেন আমার কাছে আসলে? তো যাই হোক, গল্প আপনার মনের মতো নাও হতে পারে, কিন্তু চ্যাট জিপিটি চাইলেই
আপনাকে একটি গল্প লিখে দিতে পারবে। তো আপনি চাইলে এটাকে একটু মডিফাই করে নিতে পারেন, একটু পরিবর্তন করে নিতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন চ্যাট জিপিটি একটি চমৎকার এআই প্রযুক্তি। বর্তমান দুনিয়া এবং সারা বিশ্ব এআই প্রযুক্তির সাথে টিকে থাকার জন্য বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করে চলেছে। বিশেষ করে বর্তমানে গুগল এই চ্যাট জিপিটির সাথে টিকে থাকার জন্য গুগলে চ্যাট জিপিটি অপশন চালু করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শীঘ্রই সেটা দেখা যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এতক্ষণ আপনারা ভিডিওতে দেখতে পেলেন কিভাবে চ্যাটজিপিটি মোবাইলে লগ ইন করতে হয়, ব্যবহার করতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে উত্তর দিতে হয় এবং কিভাবে আপনারা যে কোনো তথ্য সহজেই এই চ্যাটজিপিটি ব্যবহার করে পেতে পারি। বিস্তারিত আপনারা জানলেন। আশা করি সবাই বুঝতে পারছেন এবং আপনারা এটা ব্যবহার করে উপকৃত হবেন, এটাই আমার বিশ্বাস। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।